হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আবদুল্লাহ জুবায়ের বলছি 4 মিনিটস ক্লিনিক্যাল থেকে। এক্সপ্লেইন লাইক ওয়াটার আজকের এপিসোডে আজকে আমরা ডিসকাস করবো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুবই কমিউনিটি ডিজিজ এবং সাম ক্লিনিক্যাল সিক্রেটস অফ পিসিওএস অর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটা নিয়ে কেন আলোচনা করছি? বিকজ অফ দ্য ইনসিডেন্স। It is one of the most common endocrinopathies or hormonal problem in women in Bangladesh. And একই সাথে around 6.5 to 8% women are affected with PCOS. So এটা খুব একটি ইমার্জিং অ্যান্ড একটা সিগনিফিক্যান্ট ডিজিজ, দ্যাটস ওয়াই এটা নিয়ে আজকে আলোচনা করছে। এটা একই সাথে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামিনেশনে সেই প্রশ্নগুলোর আলোকে এই লেকচারটা তৈরি করা। সো আশা করি রিভিউর শেষে একটি কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার একটি আইডিয়া হবে PCOS নিয়ে। তো এনিওয়ে, PCOS কি? PCOS is simply polycystic ovaries. যখন কারো ওভারিতে অনেকগুলো সিস্ট থাকে তখন আমরা তাকে বলি PCOS সিনড্রোম ওর PCOD। এটি একই সাথে অ্যাসোসিয়েটেড উইথ ইরেগুলার ওর ইনফ্রিকুয়েন্ট menstrual periods. দ্যাট মিনস তাদের ইরেগুলার অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট menstrual period হবে এবং একই সাথে তাদের বডিতে মেল সেক্স হরমোনস জাস্ট লাইক টেস্টোস্টেরনস বেশি থাকবে. So that concludes PCOS. That means irregular or infrequent menstrual periods and increased level of testosterone in a female body. তো কারো যখন আমি ওভারিতে অনেকগুলো সিস্ট দেখতে চাবো, জাস্ট লাইক দিস নর্মাল ওভারি, এটাতে কোনো সিস্ট দেখা যাচ্ছে না, লার্জ সিস্ট, কিন্তু একটা পলিসিস্টিক ওভারিতে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিস্ট লাইক পার্টিকলস এখানে আছে। নর্মালি পলিসিস্টিক ওভারি বলতে আমরা বুঝি মোর দ্যান 12 সিস্টস ইন এ ওভারি। তো এটা ক্লিয়ারলি দেখার জন্য আমরা যেই এক্সামিনেশন করি সেটা হচ্ছে ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড। ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড করলে আমরা দেখতে পারি, তখন আমাদের ফিচারটা হবে এরকম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওভারের একটা বর্ডার। তো এখানে নর্মাল একটা হোমোজেনাস প্যাটার্ন থাকার কথা ছিল, বাট ইন কেস অফ PCOS এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্ল্যাক হোলস। দিস ব্ল্যাক হোলস আর সিস্টস। আমরা জানি সিস্ট কি? সিস্ট মিনস ফ্লুইড ফিল্ড স্যাক্স। তো যখন আল্ট্রাসাউন্ড করবো আমরা, তখন আমরা যে কোনো ফ্লুইড ফিল্ড এরিয়াতে আমরা ব্ল্যাক হোলস লাইক দেখবো, জাস্ট লাইক ইন PCOS এখানে অনেকগুলো সিস্ট আছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড PCOS। তো এখন আমরা জানবো যে পেশেন্টের কী কী সমস্যা হয় এবং পেশেন্ট আমাদের কাছে কী কী নিয়ে প্রেজেন্ট করবে। তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ PCOS? তো তাদের মেইন যে দুটো সমস্যা সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি অ্যান্ড হাইপার অ্যান্ড্রোজেনিজম রিলেটেড ক্যারেক্টারিস্টিক। তো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিতে কী সমস্যা হয়? তাদের মেইন সমস্যা থাকে, যেটা প্রাইমারি প্রবলেম সেটা হচ্ছে ডিলেইড মেনার্কি। তা আমরা জানি মেনার্কি কি? মেনার্কি মিনস দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন when a girl matures. তো মেনার্কি তাদের সমস্যাগুলো শুরু হয় জাস্ট লাইক যখন পিউবার্টি শেষ হয় অথবা পিউবার্টি যখন শুরু হয়, তখন দেখা যাচ্ছে তাদের মেনার্কি হচ্ছে না। সো দ্যাট causes delayed menarche. And some women or girls suffer from oligomenorrhea. Oligomenorrhea means less than 9 menstrual periods per year. তো কিছু উইমেন্স অলিগোমেনোরিয়াতে সাফার করে, অ্যান্ড সাম উইমেন্স সাফার ফ্রম অ্যামেনোরিয়া। দ্যাট মিনস দেয়ার ইজ নো মেনস্ট্রুয়েশন এট হোল। তাদের কোনো মেনস্ট্রুয়েশনই হয় না। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও আফটার 40 years তাদের মেনস্ট্রুয়েশন রেগুলার হয়ে যায়। দ্যাট মিনস রেগুলারাইজেশন অফ মেনস্ট্রুয়েশন আফটার 40 years. So these are the menstrual irregularity symptoms. আর পেশেন্ট আর কিছু হাইপার অ্যান্ড্রোজেনিজম যে ক্যারেক্টারিস্টিক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, লাইক অ্যাকনি হওয়া বিকজ অফ ইনক্রিজ লেভেল অফ টেস্টোস্টেরনস দ্যাট কজেস অ্যাকনি। অ্যান্ড একই সাথে আর একটা কন্ডিশন, সেটা যেটা আমরা বলি হার্সুটিজম. Hirsutism means increased levels of hairs. That means increased level of terminal hairs in the face and other parts of the body. পেশেন্টের মুখে এবং শরীরের অন্যান্য অংশে অনেক বেশি হেয়ার গ্রো করে, that is caused by increased level of testosterone. And another one is hair loss. Normally মেল প্যাটার্ন একটা হেয়ার লস হয়। মেল প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম, যদি একটা মেলের হেড হয় তাহলে তাদের চুলটা পরে নর্মালি এইভাবে। দ্যাট মিনস তাদের এখানে চুল থাকে, এই অংশগুলোতে নর্মালি চুল থাকে না। তো এই পিকচারটাতে দেখা যাচ্ছে এই মেয়েটার এখানে চুল নেই। দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড মেল প্যাটার্ন হেয়ার লস, মেল প্যাটার্ন বল্ডনেস ওর অ্যালোপেশিয়া। সো দিজ আর দ্য ফিচার্স অফ দ্য হাইপারঅ্যান্ড্রোজেনিজম। তো এখন আমরা জানবো যে এগুলো অ্যাকচুয়ালি কেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস বিহাইন্ড ইট। ওকে, আমি পৃথিবীর সবচেয়ে ইজি ওয়েতে প্যাথোজেনেসিসটা বলবো। তো এর আগে দুটো জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে LH
and another one is FSH. LH এর ক্ষেত্রে মনে রাখবেন যে LH is related to testosterone and FSH related to estrogen. তো যখন LH বাড়বে টেস্টোস্টেরন বাড়বে, যখন LH কমবে টেস্টোস্টেরনও কমবে, জাস্ট লাইক FSHও সেম জিনিসটাই হয়। তো চলুন শুরু করি। ইন এ নর্মাল ইন্ডিভিজুয়াল, একটা নর্মাল পিপলে আমাদের ব্রেইন একটা সার্টেন লেভেল অফ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন প্রোডাকশন করে একটা রেগুলার বেসিসে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে, এবং আলটিমেটলি ইট গোজ টু পিটুইটারি গ্ল্যান্ড। দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড করে কি এখান থেকে দুটো হরমোন সে তখন রিলিজ করে, অ্যানাদার ওয়ান ইজ LH অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ FSH। তো যখন নর্মাল গোনাডোট্রপিন থাকে, নর্মাল পিটুইটারি গ্ল্যান্ড থেকে নর্মাল FSH অ্যান্ড LH হরমোন সিক্রেশন হয়, তখন এরা গিয়ে নর্মালি আমাদের যে ওভারি স্টিমুলেট করে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে LH হরমোন নর্মালি কাজ করে এখানে হচ্ছে থিকা সেলস, দিস আর দ্য থিকা সেলস, অ্যান্ড ভিতরে দিস আর দ্য গ্র্যানুলোসা সেলস। মনে রাখবেন LH থিকা সেলে কাজ করে, FSH গ্রানুলোসা সেলে কাজ করে। তো যখন নর্মাল LH থাকে সে তখন নর্মালি থিকা সেলকে স্টিমুলেট করে, এবং যখন নর্মাল FSH থাকে সে নর্মালি গ্র্যানুলোসা সেলকে স্টিমুলেট করে, রাইট? তো তখন তারা করবে কি, তারা দুজনে মিলে একটা ফলিকলকে ম্যাচিওর করে এবং আলটিমেটলি একটা ওভাম তৈরি করে। সেই ওভামটা হতে পারে একটা ফার্টিলাইজেশন হয়ে গেল, অথবা এটা হয়তো নর্মাল মেনস্ট্রুয়েশন ব্লাডের সাথে এটা শেড হয়ে গেল, রাইট? ওকে, তো দিস ইজ এ নর্মাল ফেনোমেনন, এটা একটা নর্মাল পিপলে হয়। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখার বিষয়, LH থিকা সেলকে স্টিমুলেট করছে, এবং থিকা সেল ইজ রিলেটেড টু থিকা সেল যদি বেশি স্টিমুলেট হয় দ্যাট প্রোডাক্টস টেস্টোস্টেরনস। তার মানে যত বেশি থিকা সেল স্টিমুলেট হবে তত বেশি টেস্টোস্টেরন রিলিজ হবে, যত বেশি গ্র্যানুলোসা সেল স্টিমুলেট হবে তত বেশি ইস্ট্রোজেন রিলিজড হবে, রাইট? ওকে, তার মানে LH যদি বেশি হয় থিকা সেল বেশি স্টিমুলেট হবে এবং টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাবে। যদি FSH যদি বেশি থাকে এটা বেশি গ্রানুলোসা সেলকে স্টিমুলেট করবে, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যাবে। কিন্তু একটা নর্মাল হেলথ ইন্ডিভিজুয়ালের দুইটা লেভেল নর্মালাইজড থাকে, দ্যাটস ওয়াই তাদের কোনো সমস্যা হয় না, নর্মাল ওভাম তৈরি হয় এটা ফার্টিলাইজেশন হয়, অথবা এটা শেড হয়ে যায়, রাইট? বাট ইন কেস অফ PCOS কি হয়, PCOS-এ হয় কি, যে গোনাডোট্রপিন যে রিলিজিং হরমোন যেটা ছিল সেটা হচ্ছে কি নর্মালাইজ থাকে না, এটা ইরেগুলার একটা বেসিসে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তৈরি করে আমাদের ব্রেন, এবং এই কারণে ইরেগুলার বেসিসে এটা তৈরি করার কারণে এটা ইরেগুলারলি পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড তখন এই সিগন্যালটা সে খুবই টেন্সড হয়ে যায় যে আসলে এটা এমন হচ্ছে কেন। তখন সে এটার প্রতি উত্তরে সে করে কি, সে দুইটা হরমোনের প্রডিউস করে LH অ্যান্ড FSH, বাট ইনক্রিজ লেভেল অফ LH অ্যান্ড ডিক্রিজ লেভেল অফ SSH প্রোডাকশন করে ইন কেস অফ PCOS। তো আমরা জানি LH কাকে স্টিমুলেট করে, থিকা সেলকে। তো এত বেশি থিকা সেলকে প্রডিউস করছে, দ্যাট মিনস ইনক্রিজ লেভেল অফ টেস্টোস্টেরনস, অ্যান্ড অল্প FSH অল্প গ্র্যানুলোসা সেলকে স্টিমুলেট করছে, দ্যাট মিনস ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন্স। সো আলটিমেটলি টেস্টোস্টেরন বেশি থাকার কারণে হোয়াট হ্যাপেন্স, দিস PCOS। আই বিলিভ প্যাথোজেনেসিসটা একদম ক্লিয়ার। তো পেশেন্টে এই সমস্যাগুলো, এই প্যাথোজেনেসিসটা কেন হচ্ছে, ধারণা করা হয় কিছু জেনেটিক ফ্যাক্টর প্লাস কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলোর জন্য দায়ী। কিছু স্টাডি বলে, এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য লাগবে, যে কিছু স্টাডি বলে যে আমাদের ক্রোমোজোম 2 অ্যান্ড ক্রোমোজোম 9 এই দুটো ক্রোমোজোমে কিছু জেনেটিক ভেরিয়েশনের কারণে এই PCOSটা হতে পারে। তো কী জিন এবং প্রোটিন জড়িত কিছু নাম জেনে রাখা ভালো, জাস্ট লাইক লুটিনাইজিং হরমোন রিসেপ্টরস, another one is human chorionic gonadotropin receptor, another one is named as THADA, 6 hormone binding globulin, another one is DNN, our MAD domain containing protein 1A, and another one is insulin। এখানে ইনসুলিন যে রেগুলেটরি যে রেসপন্স, ইনসুলিন রেগুলেটরি যে পাথওয়ে, সেটাতে সমস্যা হয়। তো ইনসুলিন কীভাবে জড়িত, এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে গিয়ে ধারণা করা হয় যে ইনসুলিন থিকা সেলকে স্টিমুলেট করে। তো ইনসুলিন যদি থিকা সেলকে স্টিমুলেট করে, থিকা সেল সেই স্টিমুলেশনে ইনক্রিজ লেভেল অফ টেস্টোস্টেরন প্রডিউস করে, সো ইনক্রিজ লেভেল অফ ইনসুলিন আলটিমেটলি কজেস PCOS। I believe this is clear. So anyway, এখন আমরা জানবো যে কী মেডিকেল কন্ডিশনস PCOS এর সাথে রিলেটেড, অ্যাসোসিয়েটেড।
দেখা গিয়েছে যে 40 to 85% women with PCOS are overweight or obese. তার মানে PCOS is related to increased BMI. যত বেশি বিএমআই, যত বেশি ওবিস, তার পিসিওএস হওয়ার সম্ভাবনা তত বেশি। এছাড়াও আরও কিছু কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিসিওএস, লাইক দে হ্যাভ ইনক্রিজড, তাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স খুবই বেশি, এবং একই সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং তারা যেহেতু অনেক ওবিজ এবং ওভারওয়েট, দে ক্যান গেট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যে এটা হচ্ছে একটা নর্মাল একটা লিভার অ্যান্ড দিস ইজ এই ফ্যাটি লিভার। তো যখন আমরা হিস্টোলজি করব তখন দেখা যাবে যে তাদের লিভারে ফ্যাট ডিপোজিশন অনেক বেশি। সো PCOS উমেন্স আর মোর প্রোন to get a non-alcoholic fatty liver disease, and they also suffer from depression and anxiety, and another one is called anovulatory infertility. তো এটা যখন যেসব মহিলাদের ক্ষেত্রে অ্যামেনোরিয়া যেসব মহিলাদের করেছিল তাদের তো নর্মাল ওভাম প্রোডাকশন হচ্ছে, নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল রেগুলেট হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট মে কজ anovulatory infertility. And another problem is endometrial hyperplasia. Endometrial hyperplasia means, suppose this is the uterus and this is the endometrium. The normally endometrium margin এরকম থাকা উচিত ছিল, but in case of PCOS এখানে তাদের endometrial hyperplasia, endometriumটা অনেক thick হয়ে যায়, এবং ultimately it may cause endometrial cancer. endometrial cancer প্রডিউস করতে পারে। সো endometrial hyperplasia থেকে endometrial cancer পর্যন্ত হতে পারে। সো these are the medical conditions associated with PCOS. সো এখন আমরা জানবো যে পেশেন্ট এভাবে প্রেজেন্ট করলো, আমি হয়তো ডায়াগনোসিস করলাম, তো এটার ট্রিটমেন্ট কী হবে। তো দ্য মেইন cornerstone of treatment of PCOS is lifestyle changes and decreasing the weight. তাদের ওজন কমালে উইথ দ্য হেল্প অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ তাদের এই প্রবলেমটা নর্মালি অনেক উইমেন অ্যান্ড গার্লসই প্রবলেমটা চলে যায়। তো দ্য মেইন কর্নারস্টোন ইজ লাইফস্টাইল চেঞ্জেস, ডিক্রিজিং দ্য ওয়েট উইথ দ্য হেল্প অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তো এখন কিছু ফার্মাকোলজিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট এটার জন্য অ্যাভেলেবল, লাইক কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস। সো কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভগুলো কী করে, এগুলো করে কি তাদের যে মেনস্ট্রুয়াল ডিসফাংশন যে তার ইরেগুলার ছিল বা অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো থেকে এটা প্রোটেক্ট করে দিস কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস। এবং একই সাথে এইসব ওরাল কন্ট্রাসেপটিভগুলো হেল্প করে উইথ hyperandrogenism like features just like acne and hirsutism, এই প্রবলেমগুলো এই সিমটমগুলো কমাতে এটা সহায়তা করে, অ্যালং উইথ মেনস্ট্রুয়াল ডিসফাংশন। আরেকটা ড্রাগ আছে সেটা হচ্ছে মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, ডোজ ইজ 5 to 10 মিলিগ্রাম। তো মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট নর্মালি কিন্তু এই যে মেনস্ট্রুয়াল ডিসফাংশনে কাজ করে না, but it helps with endometrial hyperplasia. এটা endometrial hyperplasia-কে কমাতে সহায়তা করে এবং ultimately decreases the chance of endometrial cancer. সো এটা একই সাথে menstrual dysfunction-এ যদিও ততটা কাজ করে না, but it helps with the reduced rate of endometrial cancer. And another important and common practice drug is metformin. The metformin কেন দিচ্ছি, because it regulates the insulin regulatory mechanism, so that's why metformin is used in PCOS. And যখন পেশেন্ট আমার কাছে তার হাইপারঅ্যান্ড্রোজেনিজম প্রবলেমসগুলো নিয়ে আসবে, জাস্ট লাইক তার একনি হচ্ছে অনেক ঘন ঘন, তার মুখে অনেক বেশি হেয়ার্স গ্রো করেছে, লাইক হার্সোটিজম, আমরা কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেন দিতে পারি লাইক স্পাইরোনোলেকটন, ডোজ হচ্ছে 50 to 100 মিলিগ্রাম বিডি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফিনাস্টোরাইড। সো এই দুটো অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগ আমরা ইউজ করতে পারি ইন কেস অফ হার্সোটিজম ওর একনি ওর হেয়ার লস, মেল প্যাটার্ন হেয়ার লস। অ্যান্ড সামটাইমস যখন পেশেন্ট পিউবার্টি ক্রস করবে, সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন যখন তার ফার্টিলিটি নিয়ে সমস্যা হবে, হয়তো তার রেগুলার ওভাম প্রোডাকশন মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন আমরা কিছু ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিতে পারি লাইক ক্লোমিফেন সাইট্রেট, বাট দিস ড্রাগস শুড বি অ্যাডমিনিস্টার্ড উইথ কনসালটেন্ট সুপারভিশন। সো আজকে ছিল এ পর্যন্তই। আশা করি PCOS নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই, তবে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আগের সবগুলো এপিসোড এবং নতুন ভিডিও লেকচারগুলো পেতে উপরে সার্চ বক্স অথবা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন 4 মিনিটস ক্লিনিক্যাল লিখে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।